আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা দেখুন, এখানে আমার সামনে দুইটা টিভি আছে। ওইটা আল্ট্রা সিলিং টিভি। দেখুন বন্ধুরা, এখন আমি মূলত এই টিভিটি মেরামত করে দেখাবো, এটার কি কি প্রবলেম হয়েছে এগুলা আপনাদের বিস্তারিত বলবো। চাচ্ছিলাম ভিডিওটি করব না, তো আপনাদের তো শেখানোর জন্যই তো আমার চ্যানেলটি, এজন্য ভিডিও কাজের ফাঁকে ভিডিও করতেছি। ঠিক আছে বন্ধুরা, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ লাস্ট পর্যন্ত দেখলে যে আমার ভিডিও থেকে অভিজ্ঞতা হবে, সেই অভিজ্ঞতা নিয়ে আপনারা আপনাদের এই রকম ধরনের প্রবলেম হলে কাজগুলো করতে পারবেন, সিআরটি টিভির প্রবলেমগুলো মেরামত করতে পারবেন। তো বন্ধুরা, এটার প্রবলেমটা একটু আপনাদের বলি, তাহলে আপনাদেরও কাজ শিখতে আইডিয়া হয়ে যাবে, বুঝতে পারবেন যে কি কি প্রবলেম হয় একটা টিভির। এখন একটা প্রবলেম আছে, সেটা আমি আপনাদের এই ভিডিওতে দেখাই দেব কাজটা করে। তো বন্ধুরা, সবার প্রথমে ফিউজ কাটা ছিল, পাওয়ার সেকশনের মূলত প্রবলেম। এখানে 4টা ডায়োড চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। একটা 2498 লাগিয়ে দিলাম, তাতে হয়ে গেছে। দেখুন এখানে কোনো পিসি 1815 3807 এগুলো চেঞ্জ করা লাগেনি, ঠিক আছে বন্ধুরা যাই হোক, এটা ওকে করলাম। করার পরে এখানে 110 ভোল্ট থাকার কথা, আমাদের পাওয়ার সেকশনটি ওকে করার পরে 110 ভোল্ট পেয়ে গেলাম। তো এখানে যে ভোল্টেজগুলো 27, 12 আর 14, 10 এগুলো সব আছে। তো বন্ধুরা, আরেকটা প্রবলেম দেখা গেল কি, এখানে 5 ভোল্ট ছিল না, চ্যানেল বক্সও 5 ভোল্ট ছিল না, মেমোরি মেন আইসিতে 17 নম্বর পিনও 8 ভোল্ট ছিল না। কোথা থেকে এই ভোল্টেজটি হয়? আমাদের এই রেগুলেটর সেকশন থেকে। তো বন্ধুরা দেখুন, আমি এখানে দুইটা ট্রানজিস্টর চেঞ্জ করে দিলাম। এখানে নাম্বার ছিল C2673। তো বন্ধুরা, এইগুলাই যে আমি কথাগুলো বলতেছি, বলার উদ্দেশ্য একটাই, যাতে আপনারাও এইভাবে সিরিয়াল বাই সিরিয়ালে কাজ করতে পারেন। এখন আমি যে সমস্যাটি হয়েছে সেই সমস্যাটাই শুধু ভিডিও করে দিয়ে দিলাম, তাহলে কিন্তু আপনারা শুধু ওই সমস্যাটুকুই বুঝতে পারবেন, ঠিক আছে। আর এখন যে কি কি প্রবলেম হয়েছে এই টিভির ক্ষেত্রে, সেগুলো আপনাদের একটু ধারণা থাকলে এটা আপনাদের কাজে ক্ষেত্রে সুবিধা হবে জানা থাকলে। তো বন্ধুরা, আর এখানে যে বললাম 4টা ডায়োড আর একটা 2498 লাগালাম। এখানে D5310A এটা লাগানো ছিল। তো বন্ধুরা, এর পরিবর্তে কোনটা লাগানো যায়, এখানে আমি 2498 লাগাই দিলাম। তো এখন এই সার্কিটের ভিতরে কোনটার পরিবর্তে কোনটা লাগানো যায়, এই বিষয়ে আমার 15 নম্বর আর 16 নম্বর পার্টের ভিডিওগুলো দেখবেন যারা এখনও দেখেন নাই। তো বন্ধুরা, এখানে দুইটা রেগুলেটর ট্রানজিস্টর 2383 দুইটা রেগুলেটর ট্রানজিস্টর আমি লাগিয়ে দিলাম। তো এখানে আমি ভোল্টেজগুলা 10 করে পাচ্ছিলাম, সেক্ষেত্রে এটা আমাদের কাজ হচ্ছিল না, 5 ভোল্ট 8 ভোল্ট তৈরি হচ্ছিল না, এই জন্য আমি দুইটা চেঞ্জ করে দিলাম। তো বন্ধুরা, এই রেগুলেটর সেকশন নিয়ে ডায়াগ্রাম প্র্যাকটিক্যাল দুইটাই ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, অবশ্যই দেখে আসবেন। তো বন্ধুরা, এই দুইটা চেঞ্জ করার পরে আমাদের এখানে মেন আইসিতে 5 ভোল্ট আর 8 ভোল্ট পেয়ে গেলাম, চ্যানেল বক্সের এখানেও 5 ভোল্ট পেয়ে গেলাম। এখন আমাদের টিভিটি রানিং হয়ে গেল, ঠিক আছে, চালু হয়ে গেল। তারপরে কি হচ্ছে বন্ধুরা, এখানে আমাদের ফ্লাইব্যাকটি চালু হচ্ছে, তার ভিতরে এখানে একটা ক্যাপাসিটার থাকে। সেই ক্যাপাসিটারটি তো আপনারা জানেন, 180 ভোল্টের লাইনটি যায় এখান থেকে এই ক্যাপাসিটারের মাধ্যমে। তো এখানে 250 ভোল্টের যে ক্যাপাসিটারটি থাকে 10 UF, 250 ভোল্ট 10 UF এই ক্যাপাসিটারটি থাকে। তো এটা কি হয়েছে দেখুন, ফেটে গেছে, বাস্ট হয়ে গেছে, ঠিক আছে। এটা নষ্ট হয়ে গেলে এরকম ফুলে যাবে। তো বন্ধুরা, এটা ফুলে যাওয়ার, এই দেখুন এটা ফুলে গেছে। তো এর পরিবর্তে যে আমি একটা নতুন লাগাবো, লাগিয়ে দিলে হয়ে যাবে। তাই যদি লাগিয়ে দেওয়ার সাথে সাথে হয়ে যেত, সেক্ষেত্রে এই ভিডিওটি করতাম না। তো যাই হোক, হয় নাই বিদায় ভিডিওটি করলাম, যাতে আপনারা একটু বুঝতে পারেন। এই বিষয়ে তো ভিডিও দেওয়া হয় নাই আমার চ্যানেলে, এই জন্য দিচ্ছি। তো আমি যেটা একবার ভিডিও দেওয়া হয়, তার পরিবর্তে দ্বিতীয়বার সেই ভিডিওই আমি তৈরি করে দেই না। নতুন নতুন সব প্রবলেমগুলো হয়, সেগুলো আমি তৈরি করে দেই। আমি টিভিতে পাওয়ার দিলাম, দেখুন টিভিতে পাওয়ার দিয়ে একটু ভোল্টেজ মেপে দেখাই এখানে কত বের হচ্ছে। তো
তো বন্ধুরা দেখুন এখানে 103 ভোল্টেজ দেখাচ্ছে। হ্যাঁ, আর টিভির স্ক্রিনটা একটু আপনাদের যদি দেখাই, টিভির স্ক্রিনে হালকা করে লাইট আছে। হ্যাঁ, একেবারে হালকা করে লাইট আছে, বেশি লাইট না। দেখুন এই টিভিটা কত সুন্দর লাইট ফোকাস দেখা যাচ্ছে, কিন্তু এই টিভিতে হালকা লাইট। যেহেতু 180 ভোল্ট না হলে তো হালকা লাইট হবেই। তো এখন আমাদের ওখানে তো ক্যাপাসিটারটি বাস্ট হয়ে গেছে, তার পরিবর্তে সেম ক্যাপাসিটার দেখুন এটা বাস্ট হয়ে গেছে। এটা যা ভ্যালু 250 ভোল্ট 10 ইউএফ, আমি এটা এখানে 250 ভোল্ট 10 ইউএফ একটা নতুন লাগিয়ে দেব। ঠিক আছে। তো বন্ধুরা এটা লাগানোর সময় ধরেন এটা হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভ। তো নেগেটিভ তো এই সাইডে থাকে আর পজিটিভ ওখানে। তো বন্ধুরা আমি যদি এটা একসাথে করি, সেই ক্ষেত্রে আমার একসাথে বলতে এটা যদি আমি এখানে লাগিয়ে দেই, আমি ওপর দিয়ে টাচ করে আপনাদের ধরে দেখাচ্ছি, কারণ এটা আমার এটা লাগালে সিরিজ বাতিটি জ্বলতেছে আর পিকচার টিউবটি অফ হয়ে যাচ্ছে, ফ্লাইব্যাক কিন্তু চালু থাকতেছে। একটু খেয়াল করুন বন্ধুরা, এখানে একটা ফায়ারিং হচ্ছে, আমি লাগিয়ে দেওয়ার সাথে সাথে সিরিজ বাতিটি জ্বলে উঠছে। দেখুন বন্ধুরা সিরিজ বাতিটি জ্বলে উঠছে আর এই ক্যাপাসিটারটি প্রচুর গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রচুর গরম হয়ে যাচ্ছে আর বাহ, অনেক গরম হয়ে গেছে এটা সাথে সাথে। আর এখানে সাথে সাথে যখন আমি ক্যাপাসিটারটি লাগানো হচ্ছে আর এই যে হালকা আলোটি আছে সেটাও আর থাকতেছে না। তো দেখুন বন্ধুরা এই যে ক্যাপাসিটার, এটা কিন্তু ঠিক করে লাগাচ্ছি। দেখুন নেগেটিভ এই সাইডে আর পজিটিভ হচ্ছে ডায়োডের পজিটিভের ওখানে। তো দেখুন বন্ধুরা লাগানোর সাথে সাথে বাতি বন্ধ হয়ে সিরিজ লাইনটি জ্বলে উঠতেছে। বন্ধুরা এই মতো অবস্থায় আমরা কি করব, মনে করব যে আমাদের বেসবোর্ডের হয়তো প্রবলেম হয়েছে, এই জন্য হচ্ছে এখানে ক্যাপাসিটারের সমস্যা হচ্ছে। কিন্তু না বন্ধুরা, এটা মনে করবেন না। অবশ্যই আপনাদের একটু ধারণা আর আইডিয়া দেওয়ার জন্যই তো আমার চ্যানেলটি নুরনবী ইলেকট্রনিক্স চ্যানেল, শুধু আপনাদের কাজ শেখানোর জন্য। তো বন্ধুরা এখন বোর্ডে এখানে ওখানে ভোল্টেজ মেপে আপনাদের ভিডিওটি বড় করব না, তো জাস্ট বলে দেই এই ক্যাপাসিটারটি লাগানোর ক্ষেত্রে ওরকম যদি সিরিজ লাইন জ্বলে ওঠে, সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই বুঝতে হবে এখানে কিন্তু 110 ভোল্ট 103 ভোল্ট দেখাচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি এখন ফ্লাইব্যাক থেকে লাইটটি বাড়িয়ে দেই, স্ক্রিন কিন্তু ওকে চলবে। ঠিক আছে, 110 ভোল্টেও কিন্তু এই পিকচার টিউবটি চালানো সম্ভব। ঠিক আছে, দেখুন বন্ধুরা আমি একটু ফোকাস বাড়িয়ে আপনাদের দেখাই এখান থেকে। এই দেখুন এখান থেকে ঘোরাচ্ছি, কম বেশি হচ্ছে। দেখুন বন্ধুরা, ঠিক আছে, এখানে কিন্তু কম বেশি হচ্ছে। তো তার মানে আমাদের কি এখানে ক্যাপাসিটার না দিলেও চলবে? এটা তো অনেকের প্রশ্ন আসবে। দেখুন বন্ধুরা এখানে কিন্তু ক্যাপাসিটারটি লাগানো নেই, তারপরেও আমাদের পিকচার টিউবে আলো আছে, সব কিছু আছে। আপনাদের একটু ডিশের লাইন লাগিয়ে আপনাদের দেখাই দেই, ছবিও ঠিক আছে। বন্ধুরা দেখুন ডিশের লাইন লাগানোর সময় লাগানোর পরে কীরকম প্রবলেমটি দেখা যাচ্ছে। এখানে লাইট তো কম, যখন লাইটটি বাড়িয়ে দিচ্ছি তখন রিটেস লাইন চলে আসতেছে। ঠিক আছে, কারণ ভোল্টেজটি ফিক্স হচ্ছে না, এজন্য লাইট বাড়াই দিলে অ্যাকুরেট হচ্ছে না, পিকচারগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে না। ঠিক আছে বন্ধুরা, রিটেস লাইন চলে আসতেছে। আর এখানে ছবির পাশে দেখতে পাচ্ছেন হালকা করে কালারগুলো টানতেছে। তো এটা তো আপনারা জানেন, যেহেতু ওখানকার ক্যাপাসিটার নষ্ট থাকলে কালারগুলা ছবির পাশে যে হালকা করে দেখুন এখানে কালার টানবে। ঠিক আছে, তো এই কালার টানার বিষয়ে তো আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, ওইগুলো দেখে নিন। তো বন্ধুরা এখন মূলত আমাদের এখানে এটা ফিক্স করতে হবে ভোল্টেজটা, আর এটা 180 ভোল্ট ওকে করতে হবে। এই জন্য দেখুন ক্যাপাসিটার বাদে কিন্তু জিনিসটি চলতেছে। আমাদের এখানে ক্যাপাসিটার অবশ্যই লাগিয়ে দিয়ে 180 ভোল্ট করব। তো আপনারা তো অবশ্যই দেখছেন যে এখানে 103 ভোল্ট অবশ্যই দেখছেন। এখন আমি এই ক্যাপাসিটারটি দেখুন আরেকবারও যদি আমি লাগিয়ে দেই, পিকচার লাগানোর সাথে সাথে পিকচার চলে যাচ্ছে, সিরিজ বাতিটি জ্বলে উঠতেছে। তো বন্ধুরা এখন আমরা কি করব, এখানে আমাদের ফ্লাইব্যাক থেকে যে কটা ভোল্টেজ বের হয় এগুলা এসি ভোল্টেজ, এই ভোল্টেজগুলো হচ্ছে এসি ভোল্টেজ। তো এখান থেকে এসি ভোল্টেজ বের হয়ে এখানে কিন্তু আমাদের একটা ডায়োড রয়েছে লাগানো সার্কিটে,
এই ডায়োডের মাধ্যমে ডিসি হয়, আর এই ক্যাপাসিটরটা কিন্তু ডিসি, ঠিক আছে, এসি না, ডিসি। তো যেহেতু ক্যাপাসিটরের এখানে ডিসি আসবে, তো আমি তো ধারণা করেছি যে এখানে ডায়োডটি নষ্ট। এখন আমি এটা নতুন একটা ডায়োড লাগিয়ে দিয়ে আর এখানে ক্যাপাসিটর লাগিয়ে দিয়ে আপনাদের ভোল্টেজটি অ্যাডজাস্ট করে মেপে দেখাই দেবো, ঠিক আছে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, ডায়োডটি খুললাম, খোলার পরে দেখুন ডায়োড পজিশনে রেখে আমি এটা মাপ দিতেছি। এখানে 100 ভ্যালু শো করতেছে 136, আর যখন ঘুরাই দিতেছি তারপরেও কিন্তু ভ্যালু শো করতেছে 147। তো বন্ধুরা, এটা যদি নষ্ট থাকতো তাহলে কি হতো, ডাইরেক্ট আমাদের এখানে বিপ সাউন্ড হইতো আর এখানে শর্ট দেখাতো, কোনো ভ্যালু দেখাতো না, ঠিক আছে। তাহলে বন্ধুরা, এই ডায়োডটি পুরোপুরি নষ্ট হয় নাই। কি হয়েছে, পুরোপুরি নষ্ট হয় নাই। এই কারণে কিন্তু আমাদের এখান থেকে ভোল্টেজটি, এই যে সার্কিট থেকে ভোল্টেজটি আমাদের বেসবোর্ড পর্যন্ত চলে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এটা ডিসি ভোল্টেজ যাচ্ছে না, এসি ভোল্টেজ যাচ্ছে, ঠিক আছে, কথা বুঝেন। এটা ডিসি করতে পারছে না, এখান থেকে এসি চলে যাচ্ছে, ঠিক আছে। কিছু এসি কিছু ডিসি এরকম মিলে ভোল্টেজটি যাচ্ছে। এজন্য ক্যাপাসিটর লাগালে এরকম সিরিজ লাইনটি জ্বলে উঠতেছে, কারণ এসি লাইনে তো ক্যাপাসিটর দিলে সেই লাইনটি ড্রপ দেখাবে। তো বন্ধুরা, এখন এটা যদি নষ্ট থাকতো সেক্ষেত্রে পুরোপুরি শর্ট দেখাতো। হ্যাঁ, এখন আমি এর পরিবর্তে আরেকটি ডায়োড আপনাদের মেপে দেখাই। এটা নাম্বার হচ্ছে FR1157, ঠিক আছে। এটা একটা যে কোনো সার্কিট থেকে আপনারা খুলে নিতে পারেন। নাম্বার হচ্ছে FR157, ঠিক আছে। এখন ডায়োড পজিশনে রেখে এই ডায়োডটি মাপ দিতে হবে। এই যে ডায়োড পজিশনে রাখা হয়েছে, তো দেখুন দুইটা একসাথে করলাম, বিপ সাউন্ড দিতেছে, এটা তাহলে ওকে আছে। হ্যাঁ, লাইনটি এখন বন্ধুরা দেখুন, যদি ভালো থাকে সেক্ষেত্রে এটার ভ্যালু শো করবে। তো বন্ধুরা, এটা দেখুন ভ্যালু শো করতেছে 344। এখন আমরা এটা ঘুরাই ধরবো, ঠিক আছে। যদি সেম ভ্যালু শো করে তাহলে নষ্ট এটাও। তো বন্ধুরা, এটা আমরা ডায়োডটি আবার ঘুরিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এখানে আর কোনো ভ্যালু শো করতেছে না। এই দেখুন বন্ধুরা, তাহলে জিনিসটি আমাদের ভালো আছে। এটা শুধু এক পাশে শো করবে, তাহলে ডায়োডটি ভালো। আর দুই পাশে শো করলে সেক্ষেত্রে ডায়োডটি নষ্ট, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। এখন আমরা এই ডায়োডটি ওখানে লাগিয়ে ক্যাপাসিটর লাগিয়ে তারপরে লাইনটি দিয়ে ভোল্টেজ মেপে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এটা ওই পাশের থেকে দেওয়াটাই ভালো, ওপর দিয়ে দেওয়া দরকার নেই, ঠিক আছে। এইগুলো এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন যে এই ছিদ্র দিয়ে যাচ্ছে কি না, ঠিক আছে। এই ছিদ্রর মাপ অ্যাকুরেট করে তারপরে ওই পাশেরতে ঢুকাই দেবেন। তো পজিটিভ লাইনটা এই পাশের দিকে হবে, ফ্লাইব্যাক থেকে ঢুকবে নেগেটিভে, আর এই পজিটিভ দিয়ে লাইনটি আউট হবে, ক্যাপাসিটারের পজিটিভের এখানে আসবে, ঠিক আছে বন্ধুরা। ডায়োডটি লাগানো হয়ে গেছে, এখন আমরা ক্যাপাসিটরটি লাগাবো। তার আগে আরেকবার আমরা একটু লাইন দিয়ে দেখতে চাই এখানে ভোল্টেজটি কত আছে, ঠিক আছে বন্ধুরা। দেখুন, আর নেগেটিভটা আপনারা যে কোনো এক জায়গায় নেগেটিভে ধরতে পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা দেখুন, এখানে সেই আমাদের 103 ভোল্ট ছিল, এখন 160 ভোল্ট আছে, ঠিক আছে। তো দেখুন পিকচারের কোয়ালিটি আগের মতোই আছে স্ক্রিন, কিন্তু এখন আমরা ক্যাপাসিটারটি অ্যাড করব ওর ভিতরে, কারণ ক্যাপাসিটার বাদে তো আর কালারগুলা ভোল্টেজগুলা ফিক্স থাকবে না। এই দেখুন বন্ধুরা, ক্যাপাসিটারটি এখানে ফিক্স করে দিলাম। তো ক্যাপাসিটারটি লাগানোর সাথে সাথে কিন্তু আমাদের সিরিজ লাইনটি আর জ্বলে নাই। তো বন্ধুরা একটু দেখুন, মিটারটি আমি সাইড করে রেখে দিই। এখানে দেখুন, আমি ক্যাপাসিটারটি যখনই আমি এই পাশ দিয়ে অ্যাড করলাম, মানে এখানে টাচ করলাম, দেখুন সিরিজ লাইনটি আমার আর জ্বলতেছে না,
তো ক্যাপাসিটর লাগানোর সাথে সাথে কি প্রবলেম কি হয়েছে এখন একটু দেখুন। এই দেখুন বন্ধুরা, ক্যাপাসিটর খুলে দিলাম, আর ক্যাপাসিটর যখন লাগানো হচ্ছে তখন স্ক্রিনের আলোটি বন্ধ হয়ে যাচ্ছে। কারণ এবার আমরা ফ্লাইব্যাক থেকে যদি ভলিউমটি একটু বাড়িয়ে দেই সেক্ষেত্রে আমাদের টিভিটি ওকে হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আপনাদের সব কিছুই দেখিয়ে দেব। এখন আমরা এটা এখানে লাগাবো। অবশ্যই এটা প্লাস মাইনাস দেখে লাগাবেন, ভুল লাগালে কিন্তু ঠিক হবে না। তো আমরা মাইনাস এই পাশে দিলাম। আর বন্ধুরা খুব সুন্দর করে সোল্ডারিংগুলো করে নেবেন। তো বন্ধুরা দেখুন, এখন আমি টিভিতে পাওয়ার লাইনটি দিলাম, দিয়ে আপনাদের একটু ভোল্টেজ মেপে আপনাদের দেখিয়ে দেই এখানে কত ভোল্টেজ আছে। দেখুন বন্ধুরা 100 আর টিভিটি বন্ধ হয়ে গেছে। দেখুন এবার তো বন্ধুরা দেখুন এখানে 165 ভোল্টেজ দেখাচ্ছে। সরি, মিটারটা একটু সরে গেছে। তো দেখুন বন্ধুরা এখানে 165 ভোল্ট দেখাচ্ছে। এখানে খেয়াল করুন, আমি মিটারের কাটা কোথায় ধরলাম, ক্যাপাসিটার এখানে ধরলাম 165 ভোল্ট। তো আর এখানে আমাদের 100 ফ্লাইব্যাকের দিকে 104 ভোল্ট যাচ্ছে। ঠিক আছে, এখানেও কিন্তু ক্যাপাসিটার লাগানোর আগে 104 ভোল্টই ছিল। যখন আমরা ক্যাপাসিটারটি লাগালাম সাথে সাথে আমাদের 165 ভোল্ট হয়ে গেল। ঠিক আছে, এটা ক্যাপাসিটারের কারণে ভোল্টেজটি বেশি হয়েছে, কারণ 250 ভোল্টের ক্যাপাসিটার লাগানো হয়েছে। এখন আমাদের স্ক্রিনে কিন্তু লাইট নেই। এখন আমরা এখান থেকে যে ফ্লাইব্যাগের নিচের ভলিউমটা আছে ওইটা বাড়িয়ে দেব। দেখুন লাইট আবার চলে আসছে। ঠিক আছে, এইটাই হচ্ছে অরিজিনাল ডিসপ্লের লাইট। কম বেশি হবে, এখান থেকে আমরা বেশি বাড়াই দিলে রিটেস লাইন আসবে, কমাই দেব ছবির কোয়ালিটি দেখে, তারপরে অ্যাডজাস্ট করে নেব। তো বন্ধুরা ভাবছিলাম ভিডিওটা অনেক ছোট হবে, কিন্তু আস্তে আস্তে বড়ই হয়ে গেল। কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু এই যে ছবির পাশে যে কালারগুলো টানে সেগুলো আর টানবে না। ঠিক আছে, তো বন্ধুরা এখানে লাইট আমরা কম বেশি ইচ্ছা মতো করে নিতে পারবো। ঠিক আছে, অ্যাডজাস্ট করে নেব। এখন তো আর রিমোটের সেন্সার লাগানো হয় নাই, এজন্য আর এটা দেখাতে পারলাম না। ঠিক আছে, তো বন্ধুরা টিভি কিন্তু ওকে হয়ে গেল। তো এরকম প্রবলেমগুলো হয় আর কি টিভির ভিতরে, যে একটা রিপেয়ার করলাম আর একটা প্রবলেম আছে, সেটাও রিপেয়ার করতে হবে। তো বন্ধুরা টিভি চললে সিরিজ বাতিটি এরকম জ্বলবে, তাহলে টিভির পাওয়ার সেকশন সম্পূর্ণ ওকে আছে। ঠিক আছে বন্ধুরা, তো এভাবেই কাজগুলা মূলত আমি করি, আমার আইডিয়া মতো আমি করি, স্টেপ বাই স্টেপে কাজ করি। যেখানে প্রবলেম পাই সেখানে সেটা মেরামত করে মাঝে মাঝে করি আর কি। প্রতি সপ্তাহে অন্তত 2টা ভিডিও আমার চ্যানেলে অবশ্যই পাবেন আপনারা, যে কোনো ধরনের শিক্ষণীয় ভিডিও, কোনো ফেক ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব না, আমি শিক্ষণীয় ভিডিও শেয়ার করব। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের মাঝে কীরকম লাগলো এটা কমেন্টে জানাবেন অবশ্যই। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেটাও কমেন্টে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত পড়ার জন্য আমি অপেক্ষায় থাকি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমার সামনে 2টা টিভি আমি ওকে করলাম। তো বন্ধুরা আরও আজকের অনেক টিভি রিপেয়ার করলাম, 21 ইঞ্চি টিভিও রিপেয়ার করলাম। সেটা ফ্লাইব্যাগের প্রবলেম ছিল। তো ফ্লাইব্যাগের প্রবলেম নিয়ে যেহেতু আমি ভিডিও দিয়েছি, এর জন্য আর ভিডিও করি নেই। ফ্লাইব্যাগ অনেক জোরে শব্দ হচ্ছে, চেঞ্জ করে দিলাম, হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, আর আপনারা অবশ্যই যারা এখনও নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। আর 1 নম্বর পর্ব থেকে আপনারা ভিডিওগুলো দেখে আসুন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।